ভাই দুঃখের বিষয় হলো আমরা আসসালামু আলাইকুম। আমি এখন যাইতেছি বাংলাদেশ এম্বাসিতে। তো বাংলাদেশ এম্বাসিতে যাওয়ার কারণ হলো একটাই, আমার পাসপোর্টের মেয়াদ প্রায় শেষ, অল্প কিছুদিন বাকি আছে। পাসপোর্টটা রিনিউ করব। তো পাসপোর্টটা রিনিউ করতে ওইখানে কি সুবিধা পাওয়া যাবে বা কি অসুবিধা পাওয়া যাবে এগুলো বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, বিস্তারিত জানতে পারবেন। আর ওইখানে আপনার ই পাসপোর্ট আবেদন করার জন্য কত টাকা লাগবে এবং কি নর্মাল পাসপোর্ট আবেদন করতে কত টাকা লাগবে এবং কি কতদিনে আপনার পাসপোর্টটা আসবে, বিস্তারিত সবই জানতে পারবেন এই ভিডিওর মধ্যে। ভাই দুঃখের বিষয় হলো আমরা বাঙালিরা যে কোনো জায়গাতে বেশিরভাগ ধোঁকা খাই। ধোঁকা খাওয়ার কারণ হলো একটাই, এই যে আমি বাসা থেকে আসলাম এখানে যে বাংলাদেশ এম্বাসিতে আসা যাওয়া আমার একটা খরচ আছে প্রায় 25 থেকে 30 রিয়াল, বাংলাদেশে 2700 টাকা, ঠিক আছে। এই হলো এক। দ্বিতীয় কথা হলো এখানে আসার পরে দেখলাম যে এম্বাসি বন্ধ, এম্বাসিটা ক্লোজ। কিন্তু আমি বাসা থেকে দেখেই আসছি, অনলাইনে লোকেশনের মাধ্যমে ওরা রাখছে যে এখানে ওপেন আছে, এম্বাসি আজকে ওপেন আছে, ঈদের আগের দিন বন্ধ হবে আজকে দুপুর 1টা বাজে, 1টা থেকে 1:00, ঠিক আছে। তো আমি এখন এখানে যখন আসছি তখন বাজে 10টা 15 মিনিট। 10টা 15 মিনিটে আয়সা দেখি সব বন্ধ, শুধু আমি এখানে, আরও অনেক বাইরে আসছে, ভিডিওতে দেখবেন অনেক বাইরে আয়সা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এই হলো অবস্থা। অনলাইনে আমরা যারা বুঝি অনলাইন সিস্টেমটা, যে অনলাইনে দেখা যাবে ওপেন ক্লোজ, বন্ধ হবে 9 থেকে 11 এপ্রিল এবং কি 14 এপ্রিল রবিবার বন্ধ। মানে অনলাইনে এরা দেখাচ্ছে এখন অফিস খোলা আছে, ঠিক আছে। তো এই হলো অবস্থা। অনলাইনে আমরা যারা বুঝি অনলাইন সিস্টেমটা, যে অনলাইনে দেখা যাবে ওপেন ক্লোজ, তারা যদি অনলাইনে ক্লোজ এটা লেখা দিত তাহলে আমরা কিন্তু এখন আসতাম না, আমাদের খরচও হইতো না টাকাটা, প্লাস আমরা একটা পেরেশানি বা একটা জার্নিংয়ে পড়তাম না, এত কষ্ট করতাম না, ঠিক আছে, রোজার দিন। এই হলো আমাদের বাংলাদেশিদের অবস্থা।